প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের এই প্রত্যেক দিনের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ এবং অনুধ্যানের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে রয়েছেন সেই অংশের পাঠে রয়েছি আজকে 56তম পর্বে। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা পাঠ শুরু করছি। মনি ভাবিতেছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়। কোন শিখার কথা বলা হচ্ছে? গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্রদীপের দিকে যেমন অনেকক্ষণ তাকিয়ে থাকলে প্রদীপের শিখা তার দিকে যদি একদৃষ্টে চেয়ে থাকা যায় তবে বেশ খানিকক্ষণ চারিদিক শিখাময় দেখায়। ঈশ্বরও ঠিক তেমন। ঈশ্বরকে দিনরাত চিন্তা করলে চারিদিকে তাকে দর্শন হয়, সমস্ত কিছুর মাঝে তার দর্শন হয়। যুক্তিবাদী ভক্ত মনি তিনি ভাবছেন যে সে শিখা তো সত্যকার শিখা নয়, অর্থাৎ এই যে প্রদীপের শিখার কথা বলা হচ্ছে এ তো কেবল দৃষ্টিভ্রম মাত্র। সত্য সত্য তো সেই শিখা নেই, তাহলে ঈশ্বরও কি কেবল মনের কল্পনা মাত্র? তিনি কি সত্য নেই সকল কিছুর মধ্যে? ঠাকুর অন্তর্যামী। ঠাকুর বলিতেছেন চৈতন্যকে চিন্তা করলে অচৈতন্য হয় না। শিবনাথ বলেছিল ঈশ্বরকে 100 বার ভাবলে বেহেড হয়ে যায়। আমি তাকে বললাম চৈতন্যকে চিন্তা করলে কি অচৈতন্য হয়? অপূর্ব একটি উত্তর শ্রীরামকৃষ্ণের কাছে আমরা পেলাম। মনি তার মধ্যে যে জিজ্ঞাসা তৈরি হয়েছিল, তার মনের মধ্যে যে প্রশ্ন, যে সংশয় তৈরি হয়েছিল, যে যেমন শ্রীরামকৃষ্ণ প্রদীপের শিখার সঙ্গে উপমা দিয়ে বললেন চারিদিকে ঈশ্বর দর্শনের কথা, কিন্তু প্রদীপের শিখা সে তো মিথ্যা, সে তো সত্যি নয়, সে তো হ্যালুসিনেশন মাত্র। ঈশ্বরও কি তাহলে তাই? কেবল ভক্তের মনের কল্পনা? সত্য সত্য কি তিনি চারিদিকে নেই? এই উপমার সঙ্গে ঈশ্বর চিন্তার যে পার্থক্যটি রয়েছে শ্রীরামকৃষ্ণ সেটি ধরিয়ে দিলেন। বললেন যে চৈতন্যকে চিন্তা করলে কখনো অচৈতন্য হয় না। অপূর্ব একটি কথা দেখুন, ঈশ্বর চৈতন্যময়, তিনি চৈতন্যের সাগর, চৈতন্য সমুদ্র। তাকে চিন্তা করে, অর্থাৎ চৈতন্যকে চিন্তা করে আমরা কখনো কি অচৈতন্য হতে পারি? সৎকে চিন্তা করে কখনো কি অসৎ হতে পারি? আনন্দকে চিন্তা করে কখনো কি নিরানন্দ হতে পারি? সত্যকে চিন্তা করে কখনো কি অসত্য হতে পারি? মনি বুঝতে পারলেন। তারপর মনি বলছেন আজ্ঞা বুঝেছি, এ তো অনিত্য কোনো বিষয় চিন্তা করা নয়। যিনি নিত্য চৈতন্য স্বরূপ তাতে মন লাগিয়ে দিলে মানুষ কেন অচৈতন্য হবে? শ্রীরামকৃষ্ণ প্রসন্ন হইয়া, এইটি তার কৃপা, তার কৃপা না হলে সন্দেহ ভজন হয় না। আত্মার সাক্ষাৎকার না হলে সন্দেহ ভঞ্জন হয় না। তার কৃপা হলে আর ভয় নাই। বাপের হাত ধরে গেলেও বরং ছেলে পড়তে পারে, কিন্তু ছেলের হাত যদি বাপ ধরে আর ভয় নাই। তিনি কৃপা করে যদি সন্দেহ ভঞ্জন করেন আর দেখা দেন আর কষ্ট নাই। তবে তাকে পাবার জন্য খুব ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে কৃপা হয়। ছেলে অনেক দৌড়াদৌড়ি করছে দেখে মার দয়া হলো, মা লুকিয়েছিল এসে দেখা দেয়। মনি ভাবিতেছেন
তিনি দৌড়াদৌড়ি কেন করান? ঠাকুর অমনি বলিতেছেন, তার ইচ্ছা যে খানিক দৌড়াদৌড়ি হয়, তবে আমোদ হয়। তিনি লীলায় এই সংসার রচনা করেছেন, এরই নাম মহামায়া। তাই সেই শক্তিরূপিণী মার শরণাগত হতে হয়। মায়া পাশে বেঁধে ফেলেছে, এই পাশ ছেদন করতে পারলে তবেই ঈশ্বর দর্শন হতে পারে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া, জগৎকে মুগ্ধ করে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি অজ্ঞান করে রেখে দিয়েছেন। সেই মহামায়া দ্বার ছেড়ে দিলে তবে অন্দরে যাওয়া যায়। বাহিরে পড়ে থাকলে বাহিরের জিনিস কেবল দেখা যায়, সেই নিত্য সচ্চিদানন্দ পুরুষকে জানতে পারা যায় না। তাই পুরাণে কথা আছে, চণ্ডীতে মধু কৈটভ বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করছেন। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যা শক্তির ভিতরে বিদ্যা ও অবিদ্যা দুই আছে। অবিদ্যা মুগ্ধ করে, অবিদ্যা যা থেকে কামিনী কাঞ্চন মুগ্ধ করে, বিদ্যা যা থেকে ভক্তি দয়া জ্ঞান প্রেম ঈশ্বরের পথে লয়ে যায়। সেই অবিদ্যাকে প্রসন্ন করতে হবে, তাই শক্তির পূজা পদ্ধতি। তাকে প্রসন্ন করবার জন্য নানাভাবে পূজা, দাসী ভাব, বীর ভাব, সন্তান ভাব। বীর ভাব অর্থাৎ রমণ দ্বারা তাকে প্রসন্ন করা। শক্তি সাধনা সব ভারী উৎকট সাধনা ছিল, চালাকি নয়। আমি মার দাসী ভাবে সখী ভাবে 2 বৎসর ছিলাম। আমার কিন্তু সন্তান ভাব, স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। মেয়েরা এক একটি শক্তির রূপ। পশ্চিমে বিবাহের সময় বরের হাতে ছুরি থাকে, বাংলাদেশে জাঁতি থাকে। আমার ওই শক্তিরূপা কন্যার সাহায্যে বর মায়াপাশ ছেদন করবে। এটি বীর ভাব। আমি বীর ভাবে পূজা করি নাই, আমার সন্তান ভাব। কন্যা শক্তি রূপা। বিবাহের সময় দেখো নাই বর বোকাটি পিছনে বসে থাকে, কন্যা কিন্তু নিঃশঙ্ক। আজকের এই পাঠাংশে আমরা দেখছি যে শ্রীরামকৃষ্ণ কেমন করে আত্মার সাক্ষাৎকার হলে আমাদের যাবতীয় সন্দেহ ভঞ্জন হয়, কেমন করে ভগবানকে আঁকড়ে ধরে থাকতে হয় সে কথা বলছেন। আর তাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে ডাকতে ডাকতে সাধনা করতে করতে তবে তার কৃপা হয়। অনেক দৌড়াদৌড়ির কথা বলছেন। কেন দৌড়াদৌড়ি? মহামায়ার ইচ্ছাতে দৌড়াদৌড়ি। শ্রী শ্রী চণ্ডীতে আছে যে তার কৃপা পেতে গেলে আদ্যাশক্তি রূপিণী তাকে প্রসন্ন করতে হয়। তিনি মহামায়া। শ্রী শ্রী চণ্ডী বলছেন, ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বষট্কারঃ স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। শক্তি জগতের মূলাধার। সেই আদ্যা শক্তির ভিতরে বিদ্যা অবিদ্যা সমস্ত কিছু রয়েছে। ঠাকুর সেই কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, তাই পুরাণে কথা আছে চণ্ডীতে মধু কৈটভ বধের সময় ব্রহ্মাদি দেবতারা মহামায়ার স্তব করেছেন। এই মহামায়ার স্তব করে তাকে তুষ্ট না করতে পারলে, তার কৃপা অর্জন না করতে পারলে, তার কৃপা লাভ না করতে পারলে কিছুতেই ঈশ্বর দর্শন সম্ভব নয়। তার কৃপা হলে আর ভয় নাই, কিন্তু তার কৃপার জন্য খুব করে চেষ্টা করা দরকার। ঠাকুর সেই কথাটি আমাদের যেন স্মরণ করিয়ে দিচ্ছেন। নানান রকম সাধনার কথা বলছেন, শক্তি সাধনার কথা বলছেন। আর সেই শক্তি সাধনার কথা বলতে গিয়ে ঠাকুর বলছেন যে আমি মার
দাসী ভাবে, সখী ভাবে 2 বৎসর ছিলাম। তার নিজের ভাবটির কথা তিনি বলছেন আমার কিন্তু সন্তান ভাব। স্ত্রীলোকের স্তন মাতৃস্তন মনে করি। শ্রীরামকৃষ্ণের কথা বলতে গিয়ে পরবর্তীকালে শ্রী শ্রী মা সারদা দেবী বলছেন যে ঠাকুরের জগতের উপর মাতৃভাব ছিল। তিনি যেন সেই জগন্মাতাই এসেছেন একটি পুরুষ শরীর ধারণ করে, শ্রীরামকৃষ্ণ শরীর ধারণ করে জগতের প্রতি তার মাতৃভাব, আর সেই মাতৃভাব বিকাশের জন্য, সেই মাতৃভাব প্রচারের জন্য, প্রকাশের জন্য, সেই মাতৃভাবকে আরো স্ফুরিত করবার জন্যই শ্রী শ্রী মা সারদা দেবীকে তিনি রেখে গেলেন। শ্রীরামকৃষ্ণের সেই মাতৃভাবের কথা আমরা এখানেও শুনতে পাচ্ছি। ঠাকুর বলছেন মেয়েরা এক একটি শক্তির রূপ, প্রতিটি নারীর মধ্যে যে শক্তি রয়েছে সেই শক্তিকে শ্রীরামকৃষ্ণ দেখতে পাচ্ছেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন, তাকে পূজা করছেন। সন্তান রূপে সেই মাতৃশক্তির কাছে তিনি প্রণত হচ্ছেন, এবং আমাদেরকেও যেন সেই ভাবটি আমাদের হৃদয়ে সঞ্চারিত হয় শ্রীরামকৃষ্ণকে দেখে। সেই ভাবটি যেন আমাদের মধ্যেও সঞ্চারিত করতে চাইছেন শ্রীরামকৃষ্ণ। আসুন বন্ধু, এই মহা সুযোগকে আমরা কাজে লাগাই, ধন্য করি জীবনকে, এই অপূর্ব আদর্শের সামনে প্রণত হই, এই অপূর্ব আদর্শকে নিজের জীবনে পরিস্ফুট করে আমাদের জীবনগুলিকে, আমাদের সমাজকে, আমাদের সভ্যতাকে আরো সুন্দর করে তুলি। আর সেই মহাশক্তির সামনে প্রণাম জানিয়ে আবার বলি, ত্বং স্বাহা ত্বং স্বাধা ত্বং হি বষটকারঃ স্বরাত্মিকা। তুমি সেই আদি শক্তি, তোমার শরণাগত আমরা। তুমি যে মায়া পাশে বেঁধেছ, এই পাশ ছেদন করার শক্তি দাও, ক্ষমতা দাও, কৃপা করে এই পাশ ছেদন করো, এবং তাহলেই ঈশ্বর দর্শন আমাদের সম্ভব হবে। সকলে ভালো থাকুন বন্ধু। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে আমরা আসছি, প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই প্রাত্যহিক আসর নিয়ে। সকলকে নমস্কার, ধন্যবাদ। প্রাণারা